সুপ্রিয় ইসলামিক পথের দর্শক মণ্ডলী, আদ জাতির গল্প পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল একটি ধ্বংসপ্রাপ্ত জাতির কাহিনী নয়, বরং অহংকার, অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের এক মর্মান্তিক পরিণতির উদাহরণ। আদ জাতি ছিল পৃথিবীর প্রাচীনতম জাতিগুলোর মধ্যে অন্যতম। তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে উঠে এসেছিল এবং বর্তমান ইয়েমেন ও ওমেনের মাঝামাঝি এলাকায় আহকাব নামক এক মরু অঞ্চলে বসবাস করত। তাদের বিশাল প্রাসাদ ও সুউচ্চ অট্টালিকা ছিল, যা দেখে মনে হতো যেন তারা আকাশ ছুঁতে চায়। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দৈহিক শক্তির দিক থেকে অত্যন্ত উন্নত করেছিলেন। তাদের দেহ ছিল দীর্ঘাকায়, পেশিবহুলযুক্ত ও শক্তিশালী। তারা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল এবং পাহাড় কেটে ঘর তৈরি করত। কিন্তু এই সম্পদ ও শক্তির কারণে তারা নিজেকে অন্য সব জাতির থেকে শ্রেষ্ঠ মনে করত এবং অহংকারে তারা মেতে উঠেছিল। যখন আদ জাতি আল্লাহর দেওয়া নেয়ামত ভুলে গিয়ে অহংকার ও অবৈধতায় ডুবে গেল, তখন তারা এক আল্লাহর উপাসনা ছেড়ে দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তারা বলতো, আমরা এই শক্তি, ধন সম্পদ ও বিশাল নগরী নিজের শক্তি দিয়েই গড়ে তুলেছি, আমাদের ধ্বংস করার মতো আর কেউই নেই। তাদের মধ্যে অবিচার, জুলুম ও অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে দুর্বল ও গরিব মানুষদের প্রতি তারা অত্যাচার চালাতে শুরু করল। তারা নিজেদের অস্তিত্বকে স্থায়ী মনে করত এবং আল্লাহর শাস্তির কথা শুনলে হাসি ঠাট্টা করত। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য নবী হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি ছিলেন আদ জাতির মধ্য থেকে একজন এবং তিনি তাদের সত্যের পথে ফিরে আসার আহ্বান জানালেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা যদি তার অনুগত্য করো তাহলে তিনি তোমাদের রিজিক বাড়িয়ে দিবেন, কিন্তু যদি অবাধ্য হও তাহলে এক কঠিন শাস্তি আসবে। কিন্তু আদ জাতি তার কথা শুনে হেসে বলল, হে হুদ, তুমি কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে বলছো? আমরা আমাদের দেবতাকে কখনো ছেড়ে দিব না, বরং আমরা মনে করি তুমি কোনো জাদুর শিকার হয়েছো। হুদ আলাইহিস সালাম তাদেরকে অনেক সতর্ক করেছিলেন এবং বলেছিলেন, তোমাদের এই শক্তি ও গর্ব একদিন ধ্বংস হয়ে যাবে যদি তোমরা সত্যের পথে ফিরে না আসো। আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখতে পান, তোমাদের অন্যায়, অবিচার তিনি কখনোই বরদাস্ত করবেন না। কিন্তু তারা তার কথাকে অস্বীকার করল এবং তাকে পাগল বলে উপহাস করল। আল্লাহ তাদের 3 বছর ধরে কোনো বৃষ্টি দিলেন না। প্রচণ্ড খরা ও দুর্ভিক্ষ শুরু হলো। তাদের সবুজ ক্ষেতগুলো শুকিয়ে গেল, পশুরা মারা যেতে লাগলো, কিন্তু তবুও তারা নিজেদের ভুল বুঝতে পারল না। তারা মক্কার পবিত্র ভূমিতে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করল। তখন আকাশ থেকে এক বিশাল কালো মেঘ দেখা দিল। তারা উল্লাস করতে লাগলো, ভাবলো যে অবশেষে বৃষ্টি আসছে, কিন্তু তারা জানতো না সেটিই ছিল তাদের চূড়ান্ত শাস্তির শুরু। আল্লাহ তাদের উপর এক ভয়ঙ্কর ঝড় পাঠালেন, যা 7 রাত ও 8 দিন অবিরাম প্রবাহিত হলো। এই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে এটি সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেছেন, আমি তাদের উপর এক প্রচণ্ড ঝড় পাঠালাম, যা 7 রাত ও 8 দিন অবিরত চলল। তুমি যদি সেখানে থাকতে তবে দেখতে পেতে মানুষগুলো যেন শেকড় থেকে উপড়ে ফেলা খেজুর গাছের মতো মাটিতে পড়ে আছে। তারা নিজেদের শক্তিশালী ও অজেয় মনে করত, কিন্তু আল্লাহর শক্তির সামনে তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। এই ঝড় তাদের বিশাল দেহকে তুলোর মতো উড়িয়ে নিয়ে আশ্রে ফেলছিল। তারা বাতাসের প্রচণ্ড বেগে উড়ে গিয়ে দূর দূর পর্যন্ত ছিটকে পড়ছিল। তাদের সুউচ্চ প্রসাদগুলো মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহর সেই ভয়ঙ্কর শাস্তিতে পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু হুদ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে রয়ে গেলেন এবং তারা অন্য এক স্থানে চলে গেলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক পথের পাশে থাকবেন।